তোমরা আগে হেলিকপ্টার কাকিমার ভিডিওটা দেখো, তারপর আমরা কিছু ফানি কমেন্ট করবো। সুমি বাড়িতে এসেছে এটা তোমরা সবাই জানো। যেদিন সুমি বাড়িতে এসেছিল সেদিন ছিল বুধবার, তাই তেমন কিছু রান্না করেই দেওয়া হয়। আজকে সুমির বাবা আর দেরি না করে সুমির জন্য মাংসই নিয়ে চলে আসলো। কালকে যখন বুধবার ছিল খাওয়া নিয়ে ও কোনো ঝামেলাই করিনি, কিন্তু আজকে এসে আমাকে বলবে মা তুমি কি রান্না করছো। যখন আমি বলবো মাংস রান্না করছি তখন তো আর সুমির কোনো কথাই হবে না। মাংস বাদে যে আর কি রান্না করলাম সেটা সুমি শুনতেও চাইবে না। ভাত তো খায় অল্প দুটো, তাই মাংস হলেই ওর খুব ভালো হয়। আজকে আমি 3-4 ভাগেই রান্না করেছিলাম, কিন্তু ও যে আর কোনো কিছুই খাবে না। আজকের মাংস রান্নাটা আমি একটু অন্যভাবেই করছি। তোমরা এই ভিডিওটা আস্তে আস্তে দেখলেই বুঝতে পারবে যে কেমন ভাবে মাংসটা রান্না করছি। এইভাবে ম্যারিনেট করে আমি অন্তত 1.5 ঘন্টা রেখেছি। তারপর আমি রান্না করতে বসিয়েছি। আমি বাটা মশলাটা দিয়ে মাংসটা ভালো করে মাখা করে রেখেছি। এরপর আমি কড়াইতে দেবো মিক্সচারের মশলাটা। আগে মশলাটা সুন্দর করে কষা করে নেব, তারপর মাংস দেব। এদিকে মাংসটা ম্যারিনেট করে রেখে আমি বাকি তরকারিগুলো সব করে নিয়েছি। ভালো করে যদি মাংসটা কষানো যায় তাহলে তো রান্নাটা খুব ভালো হয় আর মাংস খেতে খুবই টেস্টি হয়। এদিকে দেখো আমি আস্তে আস্তে মাংসটা সুন্দর করে কষা করে নিচ্ছি। মাংস রান্না করলেই আমার সুমির জন্য কষা মাংস রাখতে হতো। যখনই আমি সুমির জন্য কষা মাংস রাখতাম তখনই ও ভাত আর খেতেই চাইতো না। কষা মাংসটা খেয়ে ও থাকতো। আর সুমির ভাই আমাকে খুব বকতো, তুমি কষা মাংস আর মা রাখবেই না ওর জন্য, ও যে ভাত খেতেই চায় না। একবারে তুমি ভাতের সঙ্গে মাংস দিয়ে খেতে দেবে, তাহলে দুটো ভাত পেট ভরে খাবে। সেই থেকে আমি আর ওর জন্য বেশি কষা মাংস আর রাখতাম। आइए देखते हैं बैठचंद मजा आएगा। পিন্টুর এক শাশুড়ি বৃহস্পতিবার মাংস রান্না করলো। হৃদয়ের শাশুড়ি না না না, ভেড়ার শাশুড়ি। সঠিক বলেছেন। আমার ছেলে না না না, সুমির ভাই। সুমিকে বিয়ে করার পর হৃদয় বলবে পিন্টু আর অমিত বেঁচে গেছে, শুধু আমিই ফেঁসে গেছি। समझ रहे हो